نبيه وعلى آله وأصحابه المتعذبين بعذابه أما بعد وفعالي بمعنى الأمر من الثلاثي قياس كنزالي بمعنى انزل وفعالي مصدرا معرفة كفجاري وصفة مثل يا فساقي مبني لمشابهته له عدلا وزنة وعلما للأعيان مؤنثا كقطامي وغلابي مبني في الحجاز ومؤرب في تميم إلا ما كان في آخره راون نحو حضوري। আমরা গত ক্লাসে আসমা আফআলের তারিফ এবং আসমা আফআলের প্রকার জেনেছি। আসমা আফআল দুই প্রকার, কতগুলো আমর হাজির মারুফের অর্থ দেয় আর কতগুলো ফেলে মাজির। এখন আমাদেরকে আসমা আফআল এরকম যা ফেলে মাজির অর্থ দেবে, আমর হাজির মারুফের অর্থ দেবে যে ইসিম, সেগুলো হলো আসমায়ে আফআল। এখন আমাদেরকে আসমায়ে আফআলের কতগুলা আসমায়ে আফআলের আদত বলতেছে। আসমায়ে আফআল কিয়াসিভাবে কার থেকে আসে? ফাআলি ওজনে আসমায়ে আফআল আসে কিয়াসান, মানে যে কোনো সুলাসি মুজাররদ থেকে যে কোনো শব্দকে যদি ফাআলি ওজনে নেওয়া হয় সেটা আমর হাজির মারুফের অর্থ দেবে। যেমন তারাকি বমানা উতরুক, নাজালি বমানা ইনজিল, দরবি বমানা ইদরিব। এভাবে যে কোনো শব্দ সুলাসি মুজাররদ থেকে ফাআলি ওজনে নিয়ে গেলে আমর হাজির মারুফের অর্থ দেবে। আমর হাজির মারুফের অর্থ নেওয়ার জন্য যে কোনো শব্দকে ফাআলি ওজনে নিলে আমর হাজির মারুফের অর্থ নেওয়া যাবে। এটা হলো কিয়াসান। ফাআলি এটা কি ইসিম? ফাআলি হলো ইসিম। কোন ধরনের ইসিম? ফাআলিটা হলো ইসমে জামেদ। ওই ফাআলি ওজনে কোন একটা শব্দকে সুলাসি মুজাররদ থেকে যদি আমরা নিয়ে যাই, অর্থ হবে কিসের? ইনজিল, মানে আমর হাজির মারুফের। তো ফাআলি ওজনে যেটা আমর হাজির মারুফের অর্থ দেবে সেটাও মামনি হবে না, কারণ আসমা আফআল তো মামনি। মামনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে, কারণ আসমা আফআল হয়তো আমার হাজির মারুফের অর্থ দেবে, না হয় ফেলে মাজি। আমার হাজির মারুফের অর্থ দিলে আমার হাজির মারুফ মামনি, ফেলে মাজির অর্থ দিলে ফেলে মাজি তো মামনি। ও মামনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে আসমা আফআলও মামনি। তো ফাআলি যেটা আমার হাজির মারুফের অর্থ দেবে সেটাও মামনি হবে না? মামনি হবে। এখন প্রশ্ন হলো ফাআলি ওজনে আরো তিনটা অর্থ দেয়, সেগুলো মামনি কিনা? এমনি আমরা একটু সংক্ষেপে বলে দিই, এখানে বিস্তারিত বলবে। ফাআলি ওজনে চার অর্থ দেয়। কয় অর্থ? ফাআলি ওজনে একটা হলো অর্থ যে আমর হাজির মারুফের, যেটা ফাআলি আমর হাজির মারুফের অর্থ দেয় সেটা তো মামনি অবশ্যই, যেহেতু সেটা আসমায়ে আফআল। আসমায়ে আফআল হলে তো মামনি হবে। আর ফাআলি ওজনে আরেকটা অর্থ দেয় মাজদারে মারাফার অর্থ, যেমন ফাজারি বমানা আল ফুজুর। ফাজারি বমানা আল ফুজুর, এটা কিন্তু আমর হাজির মারুফের অর্থ নয়, ফেলে মাজির অর্থও না। তার মানে ফাআলি যেটা মাজদারে মারাফার অর্থ দেয় সেটা আসমায়ে আফআল নয়। ঠিক আছে? এটা কি রকম মাজদার মারাফা? ফাজারি এটা ব্যবহার হয় যে আল ফুজুর অর্থে। আল ফুজুর যেই অর্থে, ফাজারিও সেই অর্থে ব্যবহার হয় মাজদারে মারাফা। আবার ফাজারি যেটা আছে মাজদার মারাফার অর্থটা কি রকম? মাজদারে মারাফা নির্দিষ্ট মারাফা, নির্দিষ্ট মাজদার। যেমন দরবুন মানে মারা, আর দরবু মানে নির্দিষ্ট মারা। ফাজারি এমনি ফুজুরুন মানে হলো ফাপ কাজ করা। আল ফুজুর মানে নির্দিষ্ট ফাপ কাজ করা। একটা আলিফলাম আসলে নির্দিষ্ট অর্থ দেবে না। আলিফলাম এটা মাজদারের শুরুতে আসলে মাজদারকে মারাফা করবে, যার শুরুতে আসবে তাকে মারাফা করবে। তাহলে একটা মাজদার আছে মাজদারে না করা, যেমন দরবুন। আরেকটা মাজদার আছে মাজদারে মারাফা, যেমন আদ দরবু। কারণ ফাজারি ফুজুরুন না করার অর্থ দেবে না, ফাজারি আল ফুজুর মারাফার অর্থ দেবে। যে তাহলে ফাআলি একটা হয় মাজদারে মারাফার অর্থ, আরেকটা ফাআলি মুআন্নাসের সিফাতের অর্থ। ফাসাকি বমানা ফাসিকা, ইয়া ফাসাকি বমানা ইয়া ফাসিকা। তাহলে এখন ফাআলি কিসের অর্থ? মুআন্নাসের সিফাতের। আমর হাজির মারুফের ছাড়াও এখন কি অর্থ হলো? মাজদারে মারাফার অর্থ, মুআন্নাসের সিফাতের অর্থ। মাজদারে মারাফার অর্থ যেটা দেবে, মুআন্নাসের সিফাতের অর্থ যেটা দেবে, এই দুইটাও মামনি। এই দুইটাও কি মামনি? যেটা ফাআলি আমর হাজির মারুফের অর্থ দেয় তার সাথে সাদৃশ্য রাখার কারণে। আদলান ওয়াজিনাতান, এগুলো আমরা কেমনি সাদৃশ্য রাখে পরে বলবো। আরেকটা আছে ফাআলি ওজন, যেটা মুআন্নাসের নির্দিষ্ট মুআন্নাসের নাম আলম হয়, যেটা মুআন্নাসের জাতের আলম হয়, এরকম একটা ফাআলি আছে। ফাআলি ওজনে মুআন্নাসের নাম, ফাআলি ওজনে মুআন্নাসের জাতের নাম। যেমন নাকি কতমি, গরাবি, হাদরি, তমারি, এগুলো মুআন্নাসের নাম। কতগুলো মহিলার নাম, যেমন কতমি মহিলার নাম, কতগুলো মুআন্নাসের সামাই তারকার নাম। আচ্ছা, যেটা হোক মুআন্নাসের আলম, মুআন্নাসের যেটা মুআন্নাসের আলম হবে সেটা মামনি কিনা? সেটার মধ্যে আবার দুই প্রকার। লাস্টেরটার মধ্যে যেটা মুআন্নাসের জাতের আলম হবে
সেটার শেষে যদি র না থাকে, র না থাকে। র যদি না থাকে তাহলে মুরব। র যদি র না থাকে হুম। তাহলে এটা আকসার বনু তামিমের মতে মুরব। আচ্ছা, আপনারা এটা জেনে নেন, র থাক কিংবা না থাক, র থাক কিংবা না থাকে। আহলে হাজাজের মতো মামনি। আর যদি র থাকে কিংবা না থাকে করে বাক করছে যে কারা বনু তামিমে, জি। আহলে হাজাজের মতে র থাক কিংবা না থাক থাকে, এগুলো মাবনি। মামনি। আর বনু তামিমের মতে র অধিকাংশ- যদি না থাকে তাহলে মুরব গায়রে মুনসরিফ। অধিকাংশ বনু তামিমের মতে মুরব গায়রে মুনসরিফ, আর র থাকলে মামনি। আর বাস বনু তামিমের মতে র থাক কিংবা না থাক উভয় প্রকার মুরব গায়রে মুনসরিফ। তো আমরা কি জানলাম, র যদি না থাকে হুম। তাহলে মুরব গায়রে মুনসরিফ বনু তামিমের মতে, আর র যদি থাকে আকসর বনু তামিমের মতে মাবনি, মাবনি। আর র থাক না থাক উভয় প্রকার গায়রে মুনসরিফ বাস বনু তামিমের মতে। আর আহলে হাজাজের মতে হলো তো 4 প্রকার মামনি। ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমাদেরকে এখানে বলতে দেখেন, ওয়া ফাআলি বিমানাল আমরি, ফাআলি আমরের অর্থে মিরাস সুলাসি কি থেকে সুলাসি সুলাসি থেকে কিয়াসুন, এটা কিয়াস। সুলাসি মুজাররাদের 8 ভাব এখান থেকে। ও সুলাসি মুজাররাদের 8 ভাব, 5 ভাব বেশি ব্যবহার না, জি। সেগুলো থেকে ফাআলি ওজনে নিয়ে আপনি আমর হাজের মারুফের অর্থ নিতে পারবেন। আরবরা এই শব্দ থেকে নিয়েছে, এই কারণে এই শব্দ থেকে নিতে পারবেন। অন্য শব্দ থেকে ফাআলি ওজনে আনলে আমর হাজের মারুফের অর্থ দেবে না, এরকম না। এটা হলো কিয়াস। কিয়াস মানে যে কোনো শব্দ সুলাসি মুজাররদ থেকে ফাআলি ওজনে নিলে সেটা আমর হাজের মারুফের অর্থ দেবে। আমরা ইমাম সিবওয়াইয়ের একটা ইখতিলাফের কথা উল্লেখ করব পরে, যে কোনো শব্দ দিয়ে ফারা যাবে কিনা। এটা এমনিতে কিয়াস মানে যে কোনো শব্দ দিয়ে ফারা যাবে। কানাজালি বিমানা ইনজিল। ওয়া ফাআলি, আরেকটা ফাআলি হলো মাসদারান মারিফাতান, কিসের অর্থ? মাসদার মারিফা। কা ফাজারি, যেমন ফাজারি। ওয়া সিফাতান, আরেকটা হলো ফাআলি সিফতের অর্থে, মিসলু ইয়া ফাসাকি, এটা ইয়া ফাসাকা অর্থে। এই 2 প্রকার মামনি না, মামনি মাবনিয়ুন, এই 2 প্রকার মামনি। লিমুশাবাহাতিহি, এই 2 প্রকারে সাদৃশ্য, লিমুশাবাহাতিহি তার সাদৃশ্যের কারণে, তার মুশাবাহাতিহির হির মারজিফির বে মাবনিয়ুনের ভিতরে জমিরে হওয়াটা, আর মাবনিয়ুনের ভিতরে জমিরে হওয়া ফিরেছে মুক্তাদার দিকে। ও মুক্তাদা ফাআলি বিমানাল আমর, যা যা আছে লাহু তার, তার মানে ফাআলি যেটা আমর হাজের মারুফের অর্থ দেয় সেটার সাথে ফাআলি যেটা মাসদারে মারফা, ফাআলি যেটা মুয়ান্নাসের সিফত, এগুলো সাদৃশ্য রাখার কারণে। কোন দিক দিয়ে? আদলান ওয়াজিনাতান, আদলের দিক দিয়ে এবং ওজনের দিক দিয়ে। ওজনের দিক দিয়ে সাদৃশ্য আমরা প্রকাশ্যভাবে দেখতেছি, আদলের দিক দিয়ে সাদৃশ্য আছে, আমরা একটু পরে প্রমাণ করব। আদলের দিক দিয়ে পরিবর্তন হওয়ার দিক দিয়ে কেমন সাদৃশ্য। ওয়া আলমান, ফাআলি ওজনে আরেকটা আলমের অর্থ দেয় মুয়ান্নাসের, আবার আলমের অর্থ দেয় কিরকম? লিল আয়ানি, মুয়ান্নাসের জাতের, আয়ান মানে দাওয়াত, মুয়ান্নাসের যেটা আলমান, আলম লিল আয়ানি জাতের, মুয়ান্নাসান মুয়ান্নাসের যেটা মুয়ান্নাসের জাতের আলম। কাকতামি ওয়া গলাবি, এই এরকম এগুলো যেগুলো মাবনিয়ুন ফিল হাজাজ, এটা আহলে হাজাজের মতে কি? মাবনি। মামনি। ওয়া মুরাবুন ফি তামিমিন, বনু তামিমের মতে। মুরাব। আচ্ছা, বনু তামিমের মতে যে মুরব, এটা কখন? যে র না থাকলে তখন না। ইল্লা, তবে মা কানা ফি আখিরিহি রাউন, তবে যার শেষে র আছে, মানে বনু তামিমের মতে মুরব, তবে শেষে র থাকলে নয়, মানে শেষে র থাকলে মামনি না হাবু হাদরি। এগুলো আমরা আলোচনা করেছি, একটু ব্যাখ্যা সহ দেখেন। ফাআলি ওজনে 4 প্রকার না। প্রথম প্রকার কি? যে ফাআলি বাবা। ফাআলি বমানা আমর হাদির, এটা কি আছে? যে কোনো শব্দ থেকে, নাজালি ইনজিল দরাবি ইদরি ফাতাহি ইফতাহ নাসরি উনসুর কতালি ও কুতুল। সুলাসি মুজাররদ থেকে ফাআলি ওজনে নিলে সেখান থেকে আমর হাজের মারুফের অর্থ নেওয়া যাবে। তবে ইমাম সিবওয়াইয়ের মতে প্রত্যেক শব্দকে ফাআলি ওজনে নিলে আমর হাজের মারুফের অর্থ নেওয়া যায় না, এরকম প্রত্যেক শব্দ থেকে নেওয়া যায় না। কতগুলো শব্দ ফাআলি ওজনে নিলেও আমর হাজের মারুফের অর্থ দেয় না, যেমন কওয়ামি থেকে কুম নেওয়া যায় না, এটা তো সুলাসি মুজাররদ। কআদি উকুউদ নেওয়া যায় না। প্রত্যেক শব্দ থেকে ফাআলি ওজনে আমর হাজের মারুফের অর্থ নেওয়া যায় না। আমাদের মুসান্নিফ বলছে কিয়াস, কিয়াস মানে যে কোনো শব্দ থেকে নেওয়া যাবে। কিন্তু ইমাম সিবওয়াইয়ের মতে কতগুলো শব্দ থেকে, আর এটা বিল ইত্তেফাক, কয়েকটা শব্দ আছে যেগুলোকে ফাআলি ওজনে নিয়েও আমর হাজের মারুফের অর্থ নেওয়া যায় না। তো যেহেতু এগুলো শাস আমাদের মুসান্নিফে, সে কারণে কিয়াসুন বলছে। কয়েকটা শব্দ আছে যেগুলো থেকে ফাআলি ওজনে নিলেও আমর হাজের মারুফের অর্থ নেওয়া যায় না। ঠিক আছে? আচ্ছা, ফাআলি ওজনে যেটা আমর হাজের মারুফের অর্থ দেয় সেটা কেন মামনি? কারণ সেটা মামনি হওয়ার কারণ তো আমরা আগে যেটা বলছি সেটা আসমায়ে আফাল, যে কারণে মামনি। ফাআলি ওজনে যেটা আমর হাজের মারুফের অর্থ দেয় সেটাও তো আসমায়ে আফাল, সেটাও সে কারণে মামনি। আমর হাজের মারুফের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। ফাআলি ওজনে 4 অর্থ না?
এক অর্থ গেল আমার হাজার মারফের অর্থ। এটাকে ফাআলিটাকে মানে আমার হাজারের অন্য একটা ওজন এরকম বলে মনে হয়। না, এরকম বলা যাবে না। এটা ফাআলি ওজনে আমার হাজারের কোনো ওজন নেই, সে কারণে ফাআলিটা আমার হাজার মারুফের ওজন বলতে পারবো না আমরা। মূলত ফাআলি ওজনটাকে আমার যেটা মূলত ছিল ইনজিল, ইনজিল থেকে ফাআলি নাজালি করা হয়েছে আমার হাজার মারুফের অর্থের মধ্যে একটা মুবালাগার জন্য। কিসের জন্য? কারণ কোনো ফেলের মধ্যে তো মুবালাগার অর্থ নাই, মুবালাগার অর্থ তো ইসিমের মধ্যে। ওই আমরের মধ্যে মুবালাগার অর্থ সৃষ্টি করার জন্য নাজালিকে ইনজিল করা হয়েছে, ঠিক আছে? তাহলে মুজারের মধ্যে মুবালাগার অর্থ নাই, না, ফেল হাল ইস্তিকবালের অর্থ। হাল মুস্তাকবাল, এটা তো মুবালাগা না। মুবালাগা মানে আধিক্য বোঝানো, আধিক্য বোঝানো ইসমে তাবদিলে। ফেল নফসে ফেলে মুবালাগা বোঝাই না, এটা অন্য কারণে বোঝাতে পারে। আমরা অন্য কারণ মানে এখানে ফাআলি ওজন নিয়ে গেলাম মুবালাগার জন্য। এইভাবে ফাআলি ওজনের দ্বিতীয় অর্থ যেটা, সেটা হলো মাজদারে মারাফার অর্থ। যেমন ফাজারি বা মানে আল ফুজুর, ফাজারি বা মানে আল ফুজুর। ইমাম রদি বলেন ফাজারি ফাআলি ওজনে মাজদারে মারাফার অর্থ যেটা দেয় সেটা মাজদারে মারাফার অর্থ দেওয়ার, এবং সেটা মুয়ান্নাস হবার। আবার এটা মনে রাখবেন, এখানে যেগুলো যেগুলো ওজন আছে ফাআলি ওজনে মাজদারে মারাফার ওজন বলবে, মুয়ান্নাসের সিফাত বলবে, আরো যা যা আছে সবগুলো কিন্তু শব্দগত ভাবে মুয়ান্নাস। ফাআলি ওজনে যেটা মাজদারে মারাফার অর্থ দেয় সেটাও মুয়ান্নাস, সেটাও কি মুয়ান্নাস। ফাআলি ওজনে যেটা মুয়ান্নাসের নাম সেটা মুয়ান্নাস আছে, মুয়ান্নাসের সিফাত এটাও তো মুয়ান্নাস আছে, সবগুলো হলো শব্দগত ভাবে মুয়ান্নাস। এখন ফাআলি ওজনে যেটা মাজদারে মারাফার অর্থ দেয় সেটা মুয়ান্নাসও মাজদারে মারাফাও। এখন মাজদারে মারাফার অর্থ দেবে আবার শব্দটা মুয়ান্নাস, এর পক্ষে কোনো ধরনের দলিল নেই আল্লামা রদির মতে। কাদের মতে? ফাআলি ওজন এটা ফাআলি মাজদারে মারাফার অর্থ দে, মুখে বললে তো হবে না, দলিল লাগবে। ফাআলি এটা মুয়ান্নাস, এটা মুখে বললে তো হবে না, দলিল লাগবে। মুয়ান্নাস সামাইতা এমনি মুখে বললে হবে না, দলিল প্রয়োজন আছে। আল্লামা রদির মতে এগুলা যে মাজদারে মারাফার অর্থ দিচ্ছে এবং তানিস, এর পক্ষে কোনো দলিল নাই। জমহুরে দলিল দিচ্ছে ফাআলি যে মাজদারে মারাফার অর্থ দেয়। এটা কিভাবে? ফাআলিটা আসছে যে আল ফুজুর থেকে, থেকে আল ফুজুর থেকে আদল হয়ে ফাআলি আসছে। এখন আল ফুজুরটা হলো মাদুল আনহু, ফাআলি হলো আদল। আমরা জানি মাদুল আনহু এবং আদলের মাঝে কোনো অর্থের পরিবর্তন হয় না, কোনো ধরনের অর্থের পরিবর্তন হয় না। আমের যে অর্থ উমরু সুলাসু সালাসাতুন, সালাসাতুন যে অর্থ সুলাসু, সেই অর্থ আদল মাদুল আনহুর মাঝে কি পরিবর্তন হয় না? মানা তাহলে এটা যেহেতু ফাজারিটা আল ফুজুর থেকে আসছে, তাহলে ফাজারির অর্থ কি আরেকটা হয়ে যাবে? না, ফাজারি এটা যেহেতু আসছে যে আল ফুজুর থেকে, আল ফুজুর হলো মাদুল আনহু, ফাজারি হলো আদল, আদল মাদুল আনহুর মাঝে তো অর্থ পরিবর্তন হয় না। তার মানে ফাজারির মধ্যে এখনো পর্যন্ত আল ফুজুর অর্থ আছে, যেহেতু আদল মাদুল আনহুর মধ্যে কি পরিবর্তন হয় না। মায়না পরিবর্তন হয়। আচ্ছা, আরেকটা দলিল হলো এটা যে মাজদারে মারাফা, এটা যে মারাফার অর্থ দিচ্ছে, সেটা আরেক দলিল হলো আরবরা ব্যবহার করে ফাজারি আল কবিহাতু। কি ব্যবহার করে? ফাজারি আল কবিহা। যদি ফাজারিটা মারাফা না হতো, মারাফার অর্থ না দিত, তারা কি সিফত আল কবিহাতু আনতো? তোমাদের কবিহাতু আনতো। তাদের সিফত আল কবিহাতু আনাটা প্রমাণ করে যে ফাজারি কিসের অর্থ দিচ্ছে? মাজদারে মারাফা। মাজদারে মারাফা। এটা যদি মারাফার অর্থ না দিত তাহলে আল কবিহাতু না বলে কবিহাতুন বলতো। কি বলতো? কবি হাতুল বলতো। হাতুন। আর ফাআলি এটা তানিস যে প্রমাণ কি? তানিসের প্রমাণ হলো ফাআলি ওজনের যত শব্দ সবগুলো মুয়ান্নাস, এ কারণে এটাও মুয়ান্নাস। ফাআলি ওজনে যত শব্দ আছে সবগুলো কি? মুয়ান্নাস। সুতরাং ফাআলি ওজনটা মাজদারে মারাফার অর্থ দেওয়া এবং তানিসের অর্থ দেওয়ার পক্ষে দলিল আছে। আরেকটা ফাআলি হলো মুয়ান্নাসের সিফাতের অর্থ দেয়। কিসের? মুয়ান্নাস। যেমন ইয়া ফাসাকি বমানা ইয়া ফাসাকা, তো ইয়া ফাসাকা এটা মুয়ান্নাসের সিফাতের অর্থ। ফাআলি যেটা আচ্ছা ফাআলি যেটা মুয়ান্নাসের সিফাতের অর্থ দেয় সেটা মুয়ান্নাসের সিফাতের অর্থ দিচ্ছে প্রমাণ কি? প্রমাণ হলো ফাসাকি ফাআলি ওজনে কোন একটা শব্দ গুণের অর্থ দেওয়ার জন্য, কোন একটা শব্দ গুণ বোঝানোর জন্য সিফাতের সিগা হতে হবে না? জি। এখন ফাসাকি এটা কোনো সিফাতের সিগা নয়, এরপর ফাফিস্টা মহিলা এই গুণের অর্থ দিচ্ছে কেমনি? প্রমাণ হলো ফাসাকা থেকে আসছে এটা। না হয়তো ফাসাকির মধ্যে তো গুণের অর্থ থাকার কথা নয়, যেহেতু সিফাতের সিগা নয়। তো এরপরও এটা যে ফাফিস্টা মহিলার অর্থ দিচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা কার থেকে আসছে? ফাসিকাতু থেকে। এখন এই দুটোটা ফাসিকাতুন মানে ইসমে ফাইল ইসমে ফাইলের সিগা, ওয়াহিদ মুয়ান্নাসের সিগা। এখন এই দুইটা মাজদারে মারাফার অর্থ যেটা দেবে এবং যেটা মুয়ান্নাসের সিফাতের অর্থ দেবে, এই দুটোটা মামনি। এই দুটোটা কি? কি কারণে মামনি? লিমুশাবাহাতিহি লাহু, এই উভয়টার সাদৃশ্য রাখার কারণে ফাআলি যেটা আমর হাজার মারুফের অর্থ দেয় তার সাথে, ও লাহুর হুন মার্জি ফাআলি বিমান আমর, আর মুশাবাহাতিহি হি যেটা আছে সেটার হির মার্জি হলো মামনিয়নের ভিতরে জমির হুয়া,
আর মাবনি গুণের ভিতরে যেটা জমিরে হুয়া সেটা মার্জি হলো ফাআলি, সেটার মার্জি হলো যেটা ফাআলি মাসদারান মারিফাতান ওয়া সিফাতান আছে এর আগে ফাআলি মাসদারান মারিফাতান ওয়া সিফাতান, এগুলো জুলহাল হাল মিলে মুক্তাদা না, ও মুক্তার দিকে ফিরেছে। তাহলে ফাআলি যেটা মাসদারে মারাফার অর্থ দেয়, ফাআলি যেটা সিফাতের অর্থ দেয়, এই দুটোটার সাদৃশ্য রাখার কারণে ফাআলি যেটা আমার হাজার মারুফের অর্থ দেয় তার সাথে। তাহলে ফাআলি শেষের দুইটা, যে দুইটা মাসদারে মারাফার অর্থ এবং মুআন্নাসের সিফাতের অর্থ, এই দুটোটা মামনি কেন? ফাআলি যেটা আমার হাজার মারুফের অর্থ দেয় সেটার সাথে সাদৃশ্য রাখার, সাদৃশ্য কোন দিক দিয়ে? বলছে আদালান ওয়াজিনাতান, আদলের দিক দিয়ে, পরিবর্তন হওয়ার দিক দিয়ে এবং ওজনের দিক দিয়ে। কয় দিক দিয়ে সাদৃশ্য বললো? আদলের দিক দিয়ে, ওজনের দিক দিয়ে। কার সাথে সাদৃশ্য? ফাআলি যেটা আমার হাজার মারুফের অর্থ দেয় তার সাথে। এগুলো কোনো আমার হাজার মারুফের অর্থ না, কিন্তু আমার হাজার মারুফের অর্থ যেটাই দেয় তার সাথে সাদৃশ্য আদলান এবং ওজনান। ওজনের দিক দিয়ে সাদৃশ্য, আদলের দিক দিয়েও। তাফরি যদি বলেন ফাআলি যেটা আমার হাজার মারুফের অর্থ দেয় সেই ফাআলির সাথে এই ফাআলির সাদৃশ্য রাখার কারণে যদি মামনি হয়, তাহলে আমরা যদি বলি কালামুন, কালামুন, এরপরে সাহামুন, সিহামুন ব্যবহার হয় বেশিরভাগ সময়, কালামুন সালামুন এগুলো বলেন না, কালামুন সালামুন এগুলাও কি ফাআলি ওজনে না? ওজনের জন্য শেষ ধরা হবে না, ওরা তো জারুল মামনি যে ফাআলি করতেছি। এখন কালামুন সালামুন এগুলাও ফাআলুন ওজনে কিনা? তো ফাআলুন ওজন এর সাথে সাদৃশ্য রাখলে যদি মামনি হয়ে যেতে হয়, কালামকে তো মামনি হতে হবে, সালামকে তো মামনি হতে হবে। তা আমাদের মুসান্নিফ সেই কারণে বলতেছে এগুলো মামনি যে সাদৃশ্য রাখার কারণে, শুধু ওজনের দিক দিয়ে না, আদলান ওয়াজিনাতান, আদলের দিক দিয়েও ওজনের দিক দিয়েও। কালামুন সালামুন এগুলো ওজন মিল আছে যে ফাআলের সাথে, আদল মিল নেই। কালাম কি কারো থেকে পরিবর্তন হয়ে আসছে? সালাম কি কারো থেকে পরিবর্তন হয়ে আসছে? কিন্তু ফাআলি যেটা ওজনের দিক দিয়েও এবং আদলের দিক দিয়েও, উভয় দিক দিয়ে ফাআলি আমার হাজার মারুফের সাথে সাদৃশ্য রাখবে, এটা মামনি হবে। যে এগুলো সবগুলো ওজনের আছে, ওজনের দিক দিয়ে যে সাদৃশ্য ফাআলির সাথে এটা আমরা দেখতেছি। কারণ যে ফাআলি আমার হাজার মারুফের অর্থ দেয়, এটা যেমন ফাআলি, যেগুলো মাসদারে মারাফার অর্থ, মুআন্নাসের সিফাতের অর্থ, এটাও দেখতে ফাআলি। ওজনের দিক দিয়ে সাদৃশ্যটা আমরা দেখতেছি সরাসরি, সবগুলোই ফাআলি ওজনে। কিন্তু আদলের দিক দিয়ে কেমনে সাদৃশ্য? আদলের দিক দিয়ে সাদৃশ্য রাখার জন্য আমাদেরকে দুইটা জিনিস প্রমাণ করতে হবে। আদল মানে পরিবর্তন হওয়া, আদলের দিক দিয়ে সাদৃশ্য দেখানোর জন্য আমাদেরকে দুইটা বিষয় কি করতে হবে? প্রমাণ। একটা হলো ফাআলি যেটা আমার হাজার মারুফের অর্থ সেটা আদল হয়েছে, এটা আগে প্রমাণ করতে হবে। এরপরে মাসদারে মারাফার অর্থ যেটা দিচ্ছে এবং যেটা মুআন্নাসের সিফাতের অর্থ, এই দুটোটাও আদল হয়েছে, এগুলো প্রমাণ করতে হবে। তাহলে এই দুটোটাকে ফাআলির সাথে সাদৃশ্য দেওয়ার জন্য আদলের দিক দিয়ে উভয় প্রকার আদল হয়েছে, এটা প্রমাণ করতে হবে না? এখানে প্রকার কয়টি? দুইটি। আমার হাজার মারুফের অর্থ এটা হলো মুশাব্বাহ, এটা কি? আর মাসদারে মারাফার অর্থ এবং মুআন্নাসের সিফাতের অর্থ এগুলো হলো মুশাব্বাহ বিহি। এখন আমরা যদি মুশাব্বাহ বিহি এবং মুশাব্বাহ উভয়ের মাঝখানে ওয়াজেহে তাশবিহ বলতেছি আমরা কি? আদল। তার মানে উভয়ের মধ্যে আদল হয়েছে, এটা প্রমাণ করতে হবে না? যদি আমার হাজার মারুফের অর্থ যেটা দিচ্ছে এটার মধ্যেও আদল হয়ে থাকে, এই দুই প্রকারের মধ্যেও যদি আদল হয়ে থাকে, তখন আমরা বলতে পারবো আদলের দিক দিয়ে সাদৃশ্য আছে। ওই প্রকার যেমন আদল হয়েছে এই প্রকার আদল হয়েছে। মুশাব্বাতে আদল নাই, মুশাব্বাহ বিহিতে আদল থাকলে কি সাদৃশ্য হবে? অর্থাৎ মুশাব্বাতে আদল আছে, মুশাব্বাহ বিহিতে আদল নেই, আদলের দিক দিয়ে সাদৃশ্য দিতে পারবো? উভয় প্রকারের মধ্যে আদল প্রমাণ করতে হবে কিনা। তাহলে আমাদের এখন কাজ হলো আমার হাজার মারুফের অর্থ যেটা দেয় সেটার মধ্যে আদল প্রমাণ করা, ফাআলি। আর ফাআলি যেটা মাসদারে মারাফা এবং মুআন্নাসের সিফাত, এই দুটার মধ্যে আদল প্রমাণ করা। দুটার উভয় প্রকারের মধ্যে যখন আদল প্রমাণ করতে পারবো তখন বলবো যে আদলের দিক দিয়ে সাদৃশ্য আছে। এখন দেখেন আমার হাজার মারুফের অর্থ যেটা দেয়, হ্যাঁ এটা মুআন্নাসের গুণ বোঝায়, সে কারণে ইয়া ফাসাকি মানে, ইয়া ফাসাকি বলা মানে মূলত ইমরাআতুন ফাসিকাতুন। ফাসাকি মানে ফাফিস্টা মহিলা। তো ফাফিস্টা মহিলা অর্থ যেহেতু মুআন্নাসের সিফাতের, তার নিশ্চয় এটা মুআন্নাসের সিফাত থেকে পরিবর্তন হয়ে আসছে। আমরা এখন রূপান্তর কিভাবে পরিবর্তন হয়ে আসছে প্রমাণ করব। প্রথমে প্রমাণ করতে হবে আমাদেরকে ফাআলি যেটা আমার হাজার মারুফের অর্থ দেয় সেই ফাআলিটা আদল হয়েছে। দেখেন ফাআলি যেমন নাকি নাজালি সেটা পরিবর্তন হয়ে আসছে যে ইনজিল থেকে, কার থেকে? তারা কি পরিবর্তন হয়ে আসছে? উতরুক থেকে। তো এগুলো যে পরিবর্তন হয়ে আসছে, মাদুলানহু কি ইনজিল, মাদুলানহু কি উতরুক, এভাবে যত শব্দ বলবেন এরই। নাসরি আসছে উনসুর থেকে, সেভাবে পরিবর্তন হয়ে আসছে। এটা তো শুধু দাবি করলে হবে না, এটা প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ কি? যেহেতু ফাআলি ওজনে, নাজালি এটা ব্যবহারের মধ্যে অর্থ দিচ্ছে যে আমার হাজার মারুফের, নাজালিটা ব্যবহারের মধ্যে অর্থ কিসে দিচ্ছে? আমার হাজার মারুফের। আবার দরবি ইদরিবের অর্থে,
নাসরি উনসুরের অর্থে। তো এগুলাকে আমরের ওজনের মধ্যে আছে? তা আমরের ওজনের মধ্যে নাই, কিন্তু আমরের অর্থ নিশ্চয় প্রমাণ হলো এগুলা মূলত আমরের ওজনে ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে আসছে। না হয় আমরের অর্থ একটা এখানে কেমনে আসবে? আচ্ছা, দুই নম্বর আরেকটা এতরাজ আসে, আমরের অর্থটা তো আমরা আমরের সিগা থেকে নিতে পারি, আবার এই ওজনে আনার দরকার কি? এই ওজনে আনার দরকার হলো শুধুমাত্র আমরের সিগা ব্যবহার করলে এখানে মুবালাগা থাকবে না, কারণ ফেলের মধ্যে এটা ফেল হিসেবে কি নেই, মুবালাগা নেই। সে কারণে ফাআলি ওজনে নেওয়া হয়েছে, কারণ ফাআলিকে ওয়াদিউল লুগাতে গঠন করছে আমরের মধ্যে মুবালাগা বোঝানোর জন্য। কিসের জন্য? আমরের মধ্যে তাহলে যে আমরের মধ্যে আমি মুবালাগা উদ্দেশ্য করব সেটাকে ফাআলি ওজন আনবো। সুলাসি মুজাররদের আমরের মধ্যে মুবালাগা বোঝানোর জন্য ফাআলি ওজনটাকে গঠন করা হয়েছে। সেই কারণে আমর হাজার মারুফ শব্দ একটাকে ফাআলি ওজনে নিয়ে গেলে এটা মুবালাগা বোঝাবে, আমর তো থাকবে সাথে কিও বোঝাবে। মুবালাগা থাকবে। তাহলে এখন নাসারি উনসুর, নাসারি উনসুর, এখানে মুবালাগা কি? নাসারি উনসুর মানে তুমি সাহায্য করো, আর নাসারি মানে তুমি বেশি বেশি সাহায্য করো, এখানে মুবালাগাটা থাকবে। ঠিক আছে, তাহলে এখন মুবালাগার জন্য ফাআলি ওজনে নেওয়া হয়েছে। সুতরাং ফাআলি ওজনে আমর হাজার মারুফের অর্থ যেটা, সেটা আদল হয়েছে, প্রমাণ হলো কিনা? জি। আর ফাআলি ওজনে যেটা মাসদারে মারাফা এবং যেটা মুআন্নাসের সিফত, এগুলো আদল যে প্রমাণ কি? মাসদারে মারাফা যেটা ফাআলি ওজন, সেটা পরিবর্তন হয়ে আসছে যে আল ফুজুরু থেকে। কার থেকে? আল ফুজুর। তো এটা যে আল ফুজুর থেকে আসছে, সেটা প্রমাণ কি? সেটার প্রমাণ হলো আল ফুজুর, এটা ফাজারিটা মাসদারে মারাফার অর্থে ব্যবহার হচ্ছে। কিসের অর্থে? প্রথমত এটা মাসদারের অর্থ দিচ্ছে, আবার না কারা মাসদারের অর্থ দিচ্ছে না মারাফার অর্থে। যেমন নাকি আমরা এর আগে বললাম ফাজারি আল কবিয়াহাতু, আরবরা কি বলে? ফাজারি ফাজারি আল কবিয়াহাতু। এখন ফাজারির মধ্যে এমনি মারাফা 7 প্রকারের কোন প্রকার আলামত কি আছে? ফাজারি না ইসমে জমির, না ইসমে ইশারা, ইসমে মৌসুলা, মুআররাব বিল্লাম, আলম, মুজাব্বা, এক একটাও তো হয়নি। এরপরে যেটা মারাফা হিসেবে ব্যবহার করে, নিশ্চয় প্রমাণ হলো সেটা আল ফুজুর থেকে আসছে। তার থেকে আল ফুজুর থেকে যদি আমরা মেনে না আনি, তাহলে এটা মারাফার কোনো আলামত নাই। এরপরে মারাফার অর্থ দিচ্ছে কেমনে? এরপর আরবরা মারাফার জন্য ব্যবহার করতেছে কেমনে? নিশ্চয়ই এটা কার থেকে পরিবর্তন হয়ে আসছে? যে আল ফুজুর থেকে পরিবর্তন হয়ে এসেছে। এখানে কোনো মারাফার আলামত না থাকার পরেও মারাফার জন্য ব্যবহার হওয়াটা প্রমাণ করে কোত্থেকে আসছে? এটা আল ফুজুর থেকে। তাহলে এটাও আদল প্রমাণ হলো না? আল ফুজুর এটা কি মানে নির্দিষ্ট এক ধরনের পাপাচার, নির্দিষ্ট এক ধরনের পাপাচার, মানে একটা নির্দিষ্ট শ্রেণী, এটা মানে পাপ তো অনেক আছে। তা আপনি যদি নির্দিষ্ট একটা বোঝাতে চান তখন আল ফুজুর বলবেন। মেয়ের তো অনেক প্রকার আছে, নির্দিষ্ট মেয়ের বোঝাতে গেলে আদরু বলবে। দরবু না আদরবু তাই করতে হবে না, নাসরু না নাসরু তাই করতে হবে না। এটা নির্দিষ্ট একটা ফাবের জন্য এটা ব্যবহার হয় আল ফুজুর। তাহলে ফাজারিটা মারাফার অর্থে ব্যবহার হওয়াটা প্রমাণ করে যে ফাজারি আল ফুজুর থেকে এসেছে। না হয় ফাজারের মধ্যে কোনো মারাফার আলামত নাই, এরপরে মারাফার অর্থে ব্যবহার কেমন হচ্ছে? ঠিক আছে, মাসদার মারাফার অর্থ দিচ্ছে আল ফুজুরুল কবিহাতু। আল ফুজুর না, আল ফুজুর হতে মারাফা আছে। ফাজারিয়ে মারাফার অর্থ দিচ্ছে যে ফাজারিল কবিহাতু, ফাজারিল কবিহাতু। ফাজারিটা মারাফা যে প্রমাণ কি? আল কবিহাতু মারাফা আছে। যদি ফাজারি না করা হতো, মুয়ান্নাস না, হ্যাঁ মাসদার মুয়ান্নাস মুযাক্কার হয়, ওইটা হয় না। মাসদার তো মুযাক্কার মুয়ান্নাস। ফাজারি ফাআলি ওজনে যে শব্দ আসবে, সেই শব্দটা মুয়ান্নাসেরই ফায়দা দেবে, এটা লাজেম মুয়ান্নাসের জন্য। ফাআলি ওজনে যেটা শব্দ আসবে, আমার হাজার মারুফ হলে যেটা আমার হাজার মারুফের অর্থ মুযাক্কার মুয়ান্নাস, এটা তো আমার হাজার মারুফ মুযাক্কারের অর্থ। এটা ছাড়া বাকি তিনটা এগুলো সবগুলো মুয়ান্নাস। আর মাসদার এমনি মুযাক্কার মুয়ান্নাসের ইয়া দেয় না। তবে মাসদারের মধ্যে যদি কখনো তা থাকে মাসদার, তবে কি আছে? এটা মুয়ান্নাসের দিকে দাবিত হবে, কারণ তার যদিও বা 14 প্রকার আছে, আসল হচ্ছে কিসের? সে কারণে তা দেখার সাথে সাথে অন্য প্রকারের জন্য হলেও এটা মুতাবাদিদান জেহেন চলে যায় কোন দিকে? তানিসের দিকে, তাবাদুরান। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন এরপরে যেটা ফাআলি ওজনে মুআন্নাসের সিফত, এটা যে পরিবর্তন হয়ে আসছে, এটা প্রমাণ কি? ফাআলি ওজনে যেটা মুআন্নাসের সিফত, এটা সিফত থেকে পরিবর্তন হয়ে এসেছে। কেমনে? ফাসাকি, ইয়া ফাসাকি। ফাসাকি এটা অর্থ দিচ্ছে যে কিসের? মুআন্নাসের সিফতের। এখন ফাসাকি মুআন্নাসের সিফতের অর্থ দেওয়ার জন্য, মুআন্নাসের গুণ বোঝানোর জন্য তো সিফতের সিগা হতে হবে। কে সিগা হতে হবে? ইসমা ফাইল হতে হবে, ইসমা মাফউল হতে হবে, ইসমা তাবদীল হতে হবে, সিফতে মুশাব্বাহ হতে হবে, ইসমা ফাইলে মুবালাগা হতে হবে। ফাসাকি তো একটাও না, এরপরেও মুআন্নাসের সিফত বোঝাচ্ছে কেমনে? প্রমাণ হলো এটা ফাসিকাতু থেকে পরিবর্তন হয়ে এসেছে। তাহলে এগুলো সবগুলোর মধ্যে আদল প্রমাণ হলো কিনা? এই দুই প্রকারে আদল হয়েছে কিনা? আবার আমার হাজার মারুফের অর্থ যেটা, সেটাও আদল হয়েছে কিনা? এই আদলের দিক দিয়ে সাদৃশ্য হয়ে গেছে, ওজনের দিক দিয়ে সাদৃশ্যতা আমরা দেখতেছি। সুতরাং
আমর হাজার মারফের অর্থ যে ফাআলি দে ওই ফাআলির সাথে আদলান আর উজনান সাদৃশ্য রাখলে সেটা মামনি হবে যে কালাম সালাম এগুলো বের হয়ে গিয়েছে, কারণ এগুলো উজনান সাদৃশ্য আছে যে আদল তো নেই। ঠিক আছে, ঠিক আছে, ওটার মধ্যে আদল চিহ্নের মধ্যে আদল হতে হবে, না হয় আদলের দিক দিয়ে সাদৃশ্য বলতে পারবো না। মুসাব্বা বিহি দুটার মধ্যে আদল এটা থাকলে তখন বলতে পারবো যে আদলের দিক দিয়ে সাদৃশ্য। জাহিদুন কাল আসাদি, জায়েদ সিংহের মতো, তো জায়েদ সিংহের মতো এটা আমি সাদৃশ্য কখন দিতে পারবো? যে দিক দিয়ে সাদৃশ্য দিচ্ছি, কেন সাদৃশ্য কোন দিক দিয়ে? সুজা আতান, সাহসের দিক দিয়ে। তো সাহায্যটা দুটার মধ্যে থাকতে হবে না, মুসাব্বা বিহি উভয়ের মধ্যে না থাকলে তখন কি সাদৃশ্য দেওয়া যাবে? সাদৃশ্য দেওয়া যাবে না। এখন এই যে দুই প্রকারকে আমার হাজার মারুফের সাথে সাদৃশ্য দিচ্ছি, তার মানে এই দুই প্রকারের মধ্যে আদল থাকতে হবে, আমার হাজার মারুফ এটার মধ্যে আদল থাকতে হবে। আদল এবং ওজন উভয় দিক দিয়ে সাদৃশ্য হলে তখন মামনি হয়। এরপর থেকে আরেকটা যেটা ফাআলি ওজনে মুআন্নাসের জাতের আলম, এটা আমাদেরকে মুসান্নিফ বলছে যে এইভাবে। আরেকটা যেটা ফাআলি ওজন আছে ও আলমান, আলমান একটা ফাআলি ওজন আছে, মানে ফাআলি আলমান, ফাআলি এমত অবস্থায় সেটা আলম। কিসের আলম? লিল আয়ানি, আইনুনে জামা আয়ান, জাতের। আইন মানে কি? সেটা জাত, জাতের আলম বলার সাথে সাথে কতগুলো আছে মানার কতগুলো আছে আলম যে অর্থের। কিসের আলম? নির্দিষ্ট অর্থ দিলে এটা বলা হয় মানার আলম। যেমন আদ-দরবু নির্দিষ্ট মারা, এটা হলো মানার দিক দিয়ে আলম, জাতের আলম না। জায়েদ বকর হলে নির্দিষ্ট কিছুর নাম হলে এটা জাতের আলম যে। আর কতগুলো আছে মানার আলম। তাহলে লিল আয়ানি বলার কারণে যেগুলো আলম আল লিল মানা আছে এগুলো বের হয়ে গেছে কিনা? বের হয়ে গেছে। আর মুআন্নাসান বলার কারণে মুজাক্কার আলম বের হয়ে গেছে। যদিও বা ফাআলি ওজনে মুজাক্কার আলম কখনো হয় না, এই মুআন্নাসান বলার কারণে মুজাক্কার আলমকে বের করার দরকার নেই। মুআন্নাসান এটা হলো কয়দে ইত্তেফাকি, ইহতিরাজি না। কতগুলো সিফত টিফত লাগা যায়, কয়েদ লাগাই যায় অন্যকে বের করার জন্য, কতগুলো হলো বিষয়টাকে আরো স্পষ্ট করার জন্য। মানে এটা যে মুআন্নাসের আলম হবে সেটা বলছে এটার জন্য নয় যে এই ওজনে মুজাক্কারের আলম হলে এগুলাকে বের করে দেবে। এই ওজনে তো মুজাক্কারের আলম হইও না, যে কাউকে কি বের করার জন্য মুআন্নাসান বলছে, নাকি যেটা কয়দে ইত্তেফাকি সেটা বলেছে? এটা হলো কয়দে ইত্তেফাকি, যে কয়েদটা এটার ভিতরে যেটা আছে সেটাকে স্পষ্ট করার জন্য আনা হয়, আর ওজনকে বের করার জন্য না। এটাকে বলা হয় কয়দে ইত্তেফাকি। এটা কয়দে ইত্তেফাকি, ইহতিরাজি নয়। কিন্তু লিল আয়ানি এটা ইহতিরাজি। লিল আয়ান বলার কারণে লিল মাআনি বের হয়ে গেছে। আলমানটা কয়দে ইহতিরাজি, আলমান। কেন? আলমান বলার কারণে ফাআলি যেটা আলম নয় সেটা বের হয়ে গেছে। ঠিক আছে, ফাআলি একটা আলম নয় যে এরকম ওকিনাইনি মুআন্নাসের সিফত, এটা বের হয়ে গেছে। লিল আয়ানি বলার কারণে লিল মাআনি আলম বের হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন ফাআলি ওজনে যেটা মুআন্নাসের নাম সেটা দুই প্রকার, একটা র সহ আর একটা র বিহীন। একটা র সহ যেটা র বিহীন আছে সেটা আকসার বুনু তামিমের মতে মুরব। আকসার বুনু তামিম না, সকল বুনু তামিমের মতে মুরব বলেন। যেটা র বিহীন এরা সকল বুনু তামিমের মতে মুরব গায়রে মুনসরিফ, মুরব গায়রে মুনসরিফ। আর যেটা র সহ তাক, র বিহীন তাক, আহলে হাজাদের মতে দুটা মামনি, শুধু বনু তামিমের মধ্যে বেশ কম হয়ে যাচ্ছে। বনু তামিমের মতে র বিহীন হলে সেটা মুরব গায়রে মুনসরিফ, র সহ হলে সেটা মাবনি আকসার বনু তামিমের মতে। আর র সহ হোক র বিহীন হোক সবগুলো গায়রে মুনসরিফ, এটা হলো বাস বনু তামিমের মতে। তাহলে বাস বনু তামিমের মতে র তাক না তাক গায়রে মুনসরিফ, আহলে হাজাদের মতে র তাক না তাক মামনি। আর আকসার বনু তামিমের মতে র যদি না থাকে তখন মুরব গায়রে মুনসরিফ, র থাকলে মামনি। র থাকলে কি? আপনারা এই বিধান তো বুঝছেন তো না? এই আবারতের মধ্যে সেটাই আমাদেরকে বলা হয়েছে, আমরা আবারত পড়েছি। আলামাল লিল আয়ানি মুআন্নাসান কাকতামি ওয়া গলাবি মাবনিজুন ফিল হাজাজ, এগুলো মামনি কার মতে? তাহলে আহলে হাজাজের মতে কি র থাক না থাক সব মামনি না? আহলে হাজাজের মতে মামনি। ওয়া মুরাবুন ফি তামিমিন, বনু তামিমের মতে কি মুরব। আচ্ছা, বনু তামিমের মতে মুরব যে কখন? র না থাকলে না, র থাকলে মামনি, র থাকলে মামনি। তবে আকসার বনু তামিমের মতে, তা আকসার বনু তামিম আর বাস বনু তামিমের মতে তো র থাক না থাক মুরব। বাস বনু তামিমকে আমাদের মুসান্নিফে এতাবার করে নাই। এখানে বলছে যে ইল্লা মা কানা ফি আখিরিহি রাউন, তবে তার সাথে যদি র থাকে, মানে র থাকলে মামনি। তো র থাকলে কি সব বনু তামিমের মতে মামনি নাকি আকসারের মতে? বাসের মতে গায়রে মুনসরিফ। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন একটু তারকিবগুলো আমরা করি। এই বিষয়গুলো বুঝছেন তো না? আচ্ছা, ফাআলি বিমানাল আমর, ফাআলি বিমানাল আমর মিনাস সুলাসি গিয়ে কিয়াসুন, ওয়াও হরফ আতফ, ফাআলি দুলহাল, বা হরফে জর, মানা মুজাফ, আল আমরি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতান শিবাফের সাথে।
সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া হাল আউয়াল মিন হরফে জর as-সুলাসি কি মজরুর as-সুলাসি কি যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবা ফেলের সাথে সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া হালে সানি ওই এক জুলহাল থেকে একাধিক হাল হলে হালে মুতারাদিফা না আমরা 8 প্রকার হাল করছিলাম তো আচ্ছা জুলহাল এবং হাল মিলে মুক্তাদা কিয়াসুন খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া উদাহরণগুলো তারকিব দেখেন কানাজালি বিমানা ইনজিল কাফ হরফে জর নাজালি জুলহাল বা হরফে জর মানা মুজাফ ইনজিল মুরাদুল লফজ মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে বা হরফে জর মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবা ফেলের সাথে সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া হাল জুলহাল হাল মিলে কাফ হরফে জরের মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তাদা একটা হুয়া উজ্জ আছে হুয়া মুক্তাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া এটা মূলত হলো হুয়া কানাজালি বিমানা ইনজিল এরপরে দেখেন মিসালুহু নাজিরুহু এগুলো মিসাল হুয়া এটা একটা উদাহরণ দিচ্ছে না এইটাও হবে এটা দিতে পারবো মানে এটা আমরা ফাআলি বিমানা আমর যে এ কারণে হুয়া বলতেছি অথবা মিসালুহু বললে হবে কানাজালি বিমানা ইনজিল ওয়া ফাআলি মাসদারান ওই ফাআলি এটা ওই তাসনিয়া জামা মুআন্নাস এগুলো হবে না শুধু ওয়াহিদ শুধুমাত্র একটাই থাকবে ফাআলি আবার তাসনিয়া জামার অর্থ নিলেও নিতে পারবেন ফাআলির পরিবর্তন হবে না কিন্তু অর্থ যেটা নিতে চাই এটা নিতে পারবেন আচ্ছা ওয়া ফাআলি মাসদারান মারিফাতান তো ওয়া হরফ আতফ ফাআলি জুলহাল মাসদারান মৌসুফ মারিফাতান সিফত মারাফাতান সিফাত মৌসুফ এবং সিফত মিলে মাতুফ আলাই ওয়া হরফ আতফ এই উদাহরণের পরে দেখেন সিফতান জি সিফতানটা মাতুফ 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 আলাই মাতুফ মিলে হাল জুলহাল হাল মিলে মুক্তাদা জুলহাল হাল মিলে মুবতাদা মুক্তাদা এরপর দেখেন মাবনিগুলো আছে না মাঝখানেগুলো কিন্তু উদাহরণ আমরা উদাহরণগুলো বাদ দিয়ে দিয়ে তারিফ করতেছি জি কাফাজারি এটা উদাহরণ মিসলু ইয়া ফাসাক এটা উদাহরণ তো মূল ইবারাতের মধ্যে আছে কি ওয়া ফাআলি মাসদারান মারিফাতান ওয়া সিফাতান মাবনিয়ুন লিমুশাবাহাতিহি লাহু আদালান ওয়া জিনাতান এটা তো মূল ইবারত নাকি বাকিগুলোতে কা দিয়ে মিসলু দিয়ে উদাহরণ দিছে যে তো ফাআলি জুলহাল মাসদারান মৌসুফ মারিফাতান সিফাত তো মারিফাতান তো না করা মুআন্নাস এটা সিফাত কেমন হবে মারিফাতানের তা কতগুলো তা আছে তাগুলাকে এতবার করা হয় না এগুলো আমরা আগে আলোচনা করছি জি তো এটা হলো তা যেটাকে এতবার করা হয় না গায়রে মুতাব্বিহি যেটাকে এতবার করা হয় না অথবা আমরা মারিফাতানকে তাবিল করব মাবুদিয়া বিশাইন মুআয়্যানিন দিয়ে তখন তার মুআন্নাস থাকতেছে না মারিফাকে যদি আমরা তাবিল করে মাবুদিয়া বিশাইন মুআয়্যানিন দিয়ে তখন কি আর মুআন্নাস আছে এই তাবিল করবেন অথবা বলবেন যে মারিফা যেটা তা এটা বিবচ্চ নয় এটা কি নয় বিবচ্চ নয় এই কারণে মুআন্নাস মুজাক্কার আর মুজাক্কার মিল আছে মাসদারান হলো মৌসুফ মারিফাতান সিফত আর মৌসুফ সিফাত মিলে মাতুফ আলাই ওয়া হরফ আতফ এরকম কোন ক্ষেত্রে ধরা যাবে মানে এরকম না এটা আমরা বলতে পারবো না এটা হচ্ছে যে নাহবিদরা আরবরা যে শব্দের তাকে এতবার করে না সেটার মধ্যে বলতে পারবো আমরা নিজে নিজে এই তাটাকে আমরা এতবার করলাম না এটা বলতে পারবো না দেখবো আরবরা তাটাকে এতবার ছাড়া ব্যবহার করছে কিনা এই মারিফাতানকে ব্যবহার করেছে ঠিক আছে যেরকম যে শব্দের মধ্যে তাকে তারা এতবার করে নাই আমরাও তাটাকে গায়রে মুতাবার বলতে পারবো আমরা নিজে নিজে একটা থা আছে ফাতিমাতু বলুন ফাতিমাতু তাটা গায়রে মুতাবার আমরা বললে হবে না তারা গায়রে মুতাবার হিসেবে ব্যবহার করছে কিনা দেখতে হবে বুঝছেন তো না তারা করছে কি করে নাই এটা দেখা তো অনেক এটা দেখতে হবে না এটা যদি দেখা না যায় তাহলে সেরকম যারা যারা বলছে তাদেরগুলো বিশ্বাস করতে হবে যেমন আমাদেরকে কিতাবের মধ্যে বলা হচ্ছে যে আমি তা আমরা এটা বিশ্বাস করতেছি আমরা যদি কিতাবের মধ্যে দেখে বের করতে না পারি যারা কিতাবে লিখে গেছে এটা তো অন্তত জানতে হবে আচ্ছা মাসদারান মারিফাতান মুসিবান মিলে মাতুফ আলাই ওয়া হরফ আতফ সিফাতান মাতুফ আলাই মিলে হাল জুলহাল হাল মিলে মুক্তাদা মুবতাদা ও মাবনিয়ুন শিবা ফাইল জমিরে হুয়া হলো নাইবে ফাইল লাম হরফে জর মুশা হ্যাঁ এটা এইগুলো উদাহরণ তো এগুলো তারকে আলাদা করবো যে আগে এবারতে তারকিব করতেছি ও মাবনিয়ুন শিবা ফাইল জমিরে হুয়া নাইবে ফাইল ফিসে যে ফাআলির দিকে লাম হরফে জর মুশাবাহাতি মুজাফ হি মুজাফিলাই লাম হরফে জর হু মজরুর যার মজরুর মিলে মুশাবাহাতি মাসদারের সাথে মুতাল্লিক ঠিক আছে আদালান মাতুফ আলাই ওয়া হরফ আতফ জিনাতান মাতুফ আলাই মানে তামিজে নিসবত মাসদার মুজাফ তার ফাইল মুজাফিলাই তার মুতাল্লিক এবং তার তামিজে নিসবত মিলে শিবা জুমলা হয়ে লাম হরফে জরের মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক মাবনিয়ুন শিবা ফেলের সাথে
মাবনি শিবা ফেল জমির হওয়া নায়েবে ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া মাঝখানে যেগুলো এগুলো উদাহরণ তারকিব করেন দেখেন কা ফাজারি তো কাফারে ফাজার ফাজারি মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাহাবিতুন শিবা ফেলের সাথে সাহাবিতুন শিবা ফেল জমির হওয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর হুয়া মুবতাদা উজ্জা আছে হুয়া কা ফাজারি মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া এবার মিসলু ইয়া ফাসাকি আছে না ওয়া মিসলু মুজাফ ইয়া ফাসাকি মুরাদুল লফজ মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে খবর হুয়া মুবতাদা উজ্জা আছে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া আচ্ছা ওয়া আলমান আলমানের আগে একটা ফাআল উজ্জা আছে মানে ওয়া ফাআলি আলমান ওয়া ফাআলি আলমান তো ফাআলি যেটা উজ্জা আছে সেটা হলো দুলহাল আগের মতো জুলহাল আলমান মৌসুফ লাম হরফে jar আল আয়ানি মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাহাবিতান শিবা ফাইলের সাথে সাহাবিতান শিবা ফাইল জমিতে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া সিফাত আউয়াল মুআন্নাসান সিফাত সানি মৌসুফ তার দুনো সিফাত মিলে হাল দুলহাল হাল মিলে মুবতাদা দুলহাল হাল মিলে ও কাকতা আমি ওগালাবি কিন্তু উদাহরণ না মাবনিজুন শিবা ফাইল জমিতে হুয়া নায়েবে ফাইল ফিল হেজাজ ফি হরফে jar আল হেজাজ মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক মাবনিউন শিবা ফাইলের সাথে মাবনিউন শিবা ফাইল জমিতে হুয়া নায়েবে ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া মাতুফ আলাই ওয়া হরফ আতফ মুরাবুন শিবা ফাইল জমিতে হুয়া মুস্তাসনা মিনহু ফি হরফে jar তামিমিন মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক মুরাবুন শিবা ফাইলের সাথে ইল্লা হরফে ইস্তাসনা মাই মৌসুলা অথবা মাই মৌসুফা দেখুন একটা ধরতে পারবেন আমরা এর আগে আলোচনা করেছি মাই ইসমিয়া 6 প্রকার কানা ফেলা নাকেস ফি হরফে jar আখিরি মুজাফি মুজাফিলা মুজাফার মুজাফিলা মিলে মুতাআল্লিক সাহাবিতান শিবা ফাইলের সাথে সাহাবিতান শিবা ফাইল জমিতে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে কানা মুকদ্দম রাউন ইসমে কানা মুআখর খবরে কানা মুকদ্দম ইসমে কানা মুআখর মিলে মা মৌসুলের সারা মা মৌসুল তাসসালা মিলে মুস্তাসনা মুস্তাসনা মিনহু মুরাবুনের ভিতরে জমিতে হুয়া মুস্তাসনা মিন হ্যাঁ এবং মুস্তাসনা মিলে নায়েবে ফাইল মুরাবুন শিবা ফাইল জমিতে হুয়া নায়েবে ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া মাতুফ মাতুফ আলাই কে ছিল মাবনিজুন মাতুফ আলা মাতুফ মিলে খবর মুবতাদা মিলে জুমলা ইসমিয়া নাহাবু হাদরি তো নাহাবু মুজাফ হাদরি মুজাফিলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে খবর হুয়া মুবতাদা উজ্জা আছে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ঠিক আছে এগুলো সবগুলো মুআন্নাসের নাম এমনি কতম একটা শব্দ আছে না এই কতম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকারী আব্দুর রহমান বিন মুলজিম ওনাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার প্রতি যিনি উৎসাহিত করেছে উদ্বুদ্ধ করেছে ওনার নাম হলো কতম মহিলা ঠিক আছে আচ্ছা ঠিক আছে